হঠাৎ দেখি 7-8 বছরের একটা বাচ্চা, বাবা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একটা নতুন তরুতাজা কবর, মনে হয় যেন 7-8 দিন আগে মনে হয় বাঁশের চাটাই দিয়ে ঘেরাও করায়, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এই মাদ্রাসার বাচ্চাটা দুই মোনাজাত দিয়া কান্না করতেছে। এ বাবা, জাতি ভাইয়ের প্রতি জাতি ভাইয়ের একটা মায়াই থাকে আলাদা। আমি যখন দেখলাম আমার মাদ্রাসার বাচ্চা, সে যেই মাদ্রাসারই হোক, আমার একটু মায়া লাগছে। এই বাচ্চাটা কুয়াশার মধ্যে কার কবরের পাশে এইভাবে কান্না করে। কর্তৃপক্ষ আগে আগে হাইটা, আমি বললাম একটু দাঁড়ান। আমি রাস্তা থেকে একটু নাইমা ওই ছেলেটার পিছনে দাঁড়াইলাম, চিন্তা করি এখন যদি আওয়াজ করি ও আর দোয়া করবে না, কাঁদবে না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, ওর কান্নার হাইসিয়াত দেখা শরীর দেখে কাঁপতেছে, আমার চোখেও পানি আসলো। আমিও হাত তুললাম, আমার সাথে সাথে আরো আলেম ওলামারা যারা ছিলেন তারাও হাত তুললো। ছেলেটা যখন আমিন বলছে, এবার আমরাও আমিন বললাম। ছেলেটা তাকায় দেখে পিছনে আমি ছেলেটাকে ধইরা বললাম, বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম, বাবা তুমি কি করো? কয় হুজুর এই যেই মাদ্রাসার মাহফিল আসছেন, এই মাদ্রাসার নুরানি বিভাগে আমি পড়াশোনা করি, মক্তবে পড়ি। আমি বললাম, বাবা আব্দুল করিম, ও বাবা আব্দুল করিম, এই 7 সকালে কুয়াশার চাদরে ঢাকা তুমি যেই কবরের সামনে দাঁড়ায় দোয়া করলা, বাবা আমাকে বলো এটা কার কবর? ছেলেটাই কাঁদতেছে আর আমার বলে, ওস্তাদ এটা আমার বাবার কবর, আমার বাবা আজ থেকে 7-8 দিন আগে ইন্তেকাল করেছে। আমি বললাম, ও বাবা আব্দুল করিম, তুমি এত সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা কবরস্থানে তো মানুষ যাইতে এমনি ভয় পায়, কিচ্ছু দেখা যায় না, 2 হাত সামনের জায়গাও কুয়াশার কারণে দেখা যায় না, তুমি একা একা কেমনে কবরস্থানে আসলা? কথাটা বলতে দেখি ছেলেটা হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ওস্তাদ আমি তো একা আসি নাই, আমার সাথে আমার মা আসছে। আমি বললাম, কোথায় তোমার আম্মা? কয় হুজুর ওই যে কলা বাগানের ভিতরে চিপায় আমার মা বুরকা পরে পরে ওখানে মোনাজাত দিয়া কাঁদতেছে। এ যুবক ভাই, সন্তানকে ভার্সিটিতে পাঠালে আমার কোনো আপত্তি নাই, পারবেনি তোর সন্তান তোর কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করার মতো কেউ থাকবে না। হয়তো নাপাক প্যান্টটা নিয়ে তোর জানাজা পড়বে, জানাটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবে না। অথচ এই মাদ্রাসার বাচ্চাগুলো, এই মহল্লার যদি কোনো মানুষ মারা যায়, এই মাদ্রাসার বাচ্চাগুলো যদি পাক পবিত্র অবস্থায় দোয়া করার বলে, আল্লাহ এই হাজী সাহেব আমাদেরকে বড় মহব্বত করতো, এই মাদ্রাসার খবর নিত, আমাদের হেফজখানাটা হাজী সাহেব বানায় দিছে, আল্লাহ তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দাও। এই বাচ্চাগুলো তাহাজ্জুদের সেজদা, চোখের পানি আর এই মুনাজাত আল্লাহ পাক কবুল করে হাজী সাহেবের জন্য জান্নাত দিয়া দিবেন যিনি, তিনি কে? বাবা তোর কবরের পাশে দাঁড়ায় কান্নার মতো কেউ নাই, কি নিয়ে কবরে রওনা করলি ও খুলনার মুসলমান? এই জন্য বাবা হাতে পায়ে ধরে বলে যাই রে আব্বা আর ভুল করিস না, তোর দাদাও গেছে খালি হাত, তোর পরদাদাও গেছে খালি হাত, তোর বাবাও গেল খালি হাত, তুইও যাবি খালি হাত। কি নিয়ে কবরে রওনা করলি? তোর 10 তলা বাড়ি কোনো কাজে আসবে না, তোর মার্সিডিজ গাড়িটাও কাজে আসবে না, পাজেরো প্যারাডো প্রিমিও এলিয়ন গাড়িটা কাজে আসবে না। আসবে এই মাদ্রাসা কাজে, আসবে আলেম ওলামা কাজে, আসবে মসজিদ কাজে, আসবে হাফেজে কোরআন কাজে, আসবে এতিমরা কাজে। হাসরের ময়দানে আর সুপারিশ করে তোর খোদার জান্নাতে নিবে। এ আমার বাবা একটা ভবনের জন্য শুনেছি অনেকগুলো রড আল্লাহর বান্দা দিয়ে দিছে, এখন কিছু ইটা দরকার, কিছু সিমেন্ট মাটি দরকার। এ বাবা দেহটা তোমার মাটির তৈরি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেহটা মাটির তৈরি, আবার মাটির ভিতরে যাবি। আল্লাহ কিন্তু এ আমার বাবা মাটির থেকে আবার তরে উঠাবে। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এ আমার বাবা হাজার হাজার ইটা লাগে, আমি দেখতে চাই কবর পাকা করিস না। এই নিরালা কবরস্থানে কতজনের মা শোয়া, বাবা শোয়া, আলাদা কবর পাকা করে লাভ নাই। এই ইটাটা হেফজখানা বানানো হবে, কোরআনের হাফেজরা পড়বে, যেখানে সেজদায় পড়ে কাঁদবে আর এরা দোয়া করবে, আল্লাহ এরা
যতটা সেজদা দিবে সমস্ত আমলের অর্ধেক সব আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। কে পারবেন এই হেফজখানার জন্য বাবা? অনেকগুলো ইটা লাগে, যদি পারেন কেউ আমি 3000 ইটা দিয়ে দিব। 1000 ইটার দাম বাবা 12,000 12,500 টাকা। যদি কোনো বান্দা পারেন যে হুজুর 36,000 টাকা আমি দিয়ে দিব অথবা ইটা কিনে দিব, সর্বপ্রথম